তো একেবারে গাড়ি ফাড়ি করে যেতে হয় না, আমার লাগেও না। আমার নিজের স্বাধীনতাটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এই যে আমি বলি না, আমি একা ঘুরতে খুব ভালোবাসি। একা ঘুরলে আমার সুবিধা, আমার পয়সাও বাঁচছে। আর আমি ঘুরতে পারি, এই গেলাম না। মনে করলাম এই রুটে যাব, রুটে যেতে যেতে মনে হচ্ছে না ওইদিকে ঠাকুরটা তো একবার হয়তো কোনো সময় যাতায়াতে দেখে ফেলেছি, খুব একটা ভালো হয়নি শুনেওছি, বা ভালো হয়নি বলবো না, ঠাকুর সব ঠাকুরই ভালো, মানে ওদের 75-75 বছর হয়ে গেছে, ঠিক অন্য রুট দিয়ে গেলে অন্য রুটের ঠাকুরটা আছে। তাদের হয়তো 50-75 বছর, তো ওই দিকে চলে যাবো, সেই আর কি। সেটা তো অন্যের সাথে গেলে হয় না। তারা বেরিয়েছে, তারা লাইনে দাঁড়াবে, ঠাকুর দেখবে, ঠেলা খাবে, ওইখানে এগরোলের দোকানে লাইন দেবে, ও আমার পোষায় না বাবা, সময় নষ্ট, পরিষ্কার কথা, ও আমার পোষায় না। আবার এমনও হয়, আমি অনেক সময় কোনো একটা পরিচিত দোকানে পেয়েছি, বসেছি, সেদিনকে হয়তো সেই দোকানদারেরও অত ভিড় টির নেই, বা ভিড় আসলেও চলে গেছে, ওনারও একটু গল্পের মেজাজ আছে, বা একটু বসুন আসুন, সেইভাবে বসেছি। তার চারদিক খোলা দোকানটার, আর ওখান দিয়ে শুধু লোক যাচ্ছে আসছে, মানে পুজো আছে দুটো, এই পাশে একটা পুজো, ওই পাশে একটা পুজো, হয়তো বড় পুজো, ওখান দিয়ে লোকে যায়। হ্যাঁ, দুটো পুজো আছে, বা ওইটা রুটই হচ্ছে যাতায়াতের রুট। গাড়ি যাচ্ছে, বাস যাচ্ছে, লরি যাচ্ছে, ওরকম একটা দোকানে আমি বসবো, বেশ ভালো লাগে। তাহলে আমি কেন অন্যের সাথে ঘুরবো? আমার নির্দিষ্ট ঘুরলে আমার অসুবিধা, কারণ কে বসতে চাইবে? আমার তো বসে ভালো লাগছে, কারণ আমি এইদিকেও তাকাচ্ছি, লোক যাচ্ছে, এইদিকেও তাকাচ্ছি, মানে খোলা মেলা বসে আছি, একটু চা খাচ্ছি, হয়তো উনি কিছু আবার একটা এনে দিলেন, ওনাকেও খাওয়াচ্ছে, আমি কিন্তু খাওয়াবো, হতেই পারে। বেশ একটা, যেটাকে বলে বসে থেকে এনজয়মেন্ট, আমার এগুলি খুব ভালো লাগে সবসময়। এটাকে বলি না, আমার পকেটে 100 টাকা থাকলে আমি 1 লাখের আনন্দ করতে পারি, কিন্তু সেটা একা থাকতে হয়। আমি 1 লাখের আনন্দ করতে পারি, মানে 1 লাখ টাকায় মানে যে আনন্দ করে, আমি 1 লাখের আনন্দ করতে পারি, আমার এত আনন্দ লাগে। তো জমজমাট আলো ওইসবই ভালোবাসি, সেখানে আজকে আমি বেরোতে পারিনি জানো। দুপুর অবধি ভালো ছিলাম, দুপুরেও তো বেশ সকাল থেকে উঠে এটা দেখলাম, ওটা দেখলাম, মারামারি দেখলাম, হেনা তেনা করলাম, মনা টনা। হঠাৎ খেতে দুপুরবেলা, তাও কটার সময় ধরো, আহ, দুটোর থেকে আবার শরীরটা কেমন একটু খারাপ লাগছে, খারাপ লাগছে, মানে কি, পেট ব্যথা করছে শুধু, আর কোনো কিছু খারাপ লাগছে, পেট ব্যথা করছে। আমি যে খাইছি, পেট ব্যথা করে কেন আমার? সে মানুষ, পেট থাকলে তো ব্যথা করতেই পারে, পা থাকলে পা ব্যথা করবে, মাথা থাকলে মাথা ব্যথা, দাঁত থাকলে দাঁত ব্যথা তো হবে, ওটা কিছু না, তো এরকম পেট ব্যথা করছে, উনি বাবারই। হ্যাঁ, আমি খাইছি কি, সে জলবাহিত রোগ নাকি, আমি আবার চিন্তা করছি যে হাগামোতার রোগ নাকি না। তাও চান টান করলাম, বাথরুম টাথরুমে, ও মা এসে আবার পেট ব্যথা করছে, যে ও বাবা পেট ব্যথা করছে, পাখা নজর দিয়ে পেট ব্যথা করছে, তখনই আমার সন্দেহ হচ্ছে, শালা কেউ নজর দিয়েছে আমার গোড়া ফেরাতে। তখন আমি কী খেলাম আমি তো, কালকে আমি ভীষণ বৃষ্টিতে ভিজে গেছি, বাড়ির থেকে বেরিয়ে, মানে অটোতে উঠে পড়েছি, একটু যেতে না যেতে ওই যে ঝাঁপিয়ে একটা বৃষ্টি আসলো না, এই বড় বড় ফোঁটার, খুব হাওয়া দিয়ে বৃষ্টিটা হলো, মানে ঝোড়ো হাওয়ার বৃষ্টিটা। আর আমি কয়েকদিন ধরেই বলছিলাম না, আমার গাটা একটু গরম গরম, ভিতরে গরম, এদিকে উপরে আমার ঠান্ডা, মানে গাড়ির ভিতরটা ছ্যাঁক করছে, মানে এক হাতের সাথে এক হাত রাখতে পারছি না, ছ্যাঁক করছে। হ্যাঁ, চোখ মানে বন্ধ করলে যেমন একটু জ্বর লাগে, সেরকম গা হাত পা ব্যথা। আমি কয়েকদিন ধরেই কিন্তু খুব বলছিলাম, তার মধ্যে আমি ঘুরেছি তো, কিন্তু ভ্যানে করে ঘুরে আমার কি কোমর, পা, মেরুদণ্ড সব ব্যথা করছে, মানে একটু জার্কিং হয়েছে, তাও ঘুরেছি 4 ঘন্টা। তারপরে না, শুধু কী বলতো, চোখের মধ্যে চোখের পাতা বন্ধ করতে পারছি না, বন্ধ করলে জ্বরে যেমন হয় সেরকম। আর মুখ তিতা তিতা, আমি কিন্তু কয়েকদিন ধরে বলেছি, আমি কিছু খেতে পারছি না, আমার মুখ শুধু তিতা তিতা লাগে। হ্যাঁ, সেই যাই হোক, তো আমি কিন্তু বাইরে কিচ্ছু খেলাম না জানো তো, ওদের খাওয়ালাম। আমি কিন্তু সেদিন যে ভ্যানে করে ঘুরেছি কি, তারপরে কী হলো, কেমন লাগছে শরীরটা, তারপরে সেই যাই হোক, তারপরে নুন চিনির জল করে আগে থেকেই রেডি করে নিই। আমি আবার কিছু হলে নুন চিনির জলটা করে নিই, পেট ব্যথা ট্যাথা করে না। তারপর দেখছি একটু গাটা ছ্যাঁক গরম, আসলে কালকে বৃষ্টিতে ভিজেছি না, ভীষণ ভিজেছি, ভিজেই তো আর বাড়ি আসতে পারিনি, একটা জায়গায় শেল্টার নিতে হয়েছে, শেল্টারের তখন গায়ের মধ্যে জলটা একটু হলেও তো ওই হয়েছে। হ্যাঁ, তারপরে যে অটো টটো পাইনি, মানে মানে বৃষ্টি একটু ধরেছি কি, বা বৃষ্টি একটু শুরু হয়েছে কি, মানুষ অটোতে করে, এমন মেঘ ভাঙা বৃষ্টির একটা ভীতি আছে, তো সবাই পালিয়েছে, যার জন্য অটো পাইনি এমন অবস্থা। অটো মানে অটো স্ট্যান্ডে অটো নেই, অটোগুলি সব প্যাসেঞ্জার নিয়ে গেছে। এবার তো আবার ওখান থেকে প্যাসেঞ্জার হয়ে তারা আসবে, তবেই তো অটো পাবো, বলছে দাঁড়িয়ে থাকেন। এবার দাঁড়িয়ে থাকলে তো সে বৃষ্টির মধ্যে দাঁড়াতে হচ্ছে, সে অল্প বৃষ্টি হলেও, মানে যখন বৃষ্টিটা একটু ধরেছে তখনই তো সবাই অটো টটো খুঁজতে বেরিয়েছে। আবার
সে পাচ্ছি না আমার রুটের অটো, তারপর আমি সেই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে আরও এগিয়ে এসেছি যদি টোটো পাই, এমন অবস্থা, ভ্যানগুলি ভিজা, ভ্যানে তো আসার প্রশ্নই ওঠে না, তাও লোকে ভ্যানে উঠে যাচ্ছে, মানে যে চাইছে করি কি মরি সব বাড়ি চলে যায় এমন অবস্থা। তারপর আমি একটা টোটো পেয়েছি, সেই সিট ফিট ভেজা, মানে মানে পুরো বলতে পারো ভিজাতে ভিজাতে আমি এসেছি জানো তো। তারপরে মার জন্য রুটি আনতে গেছিলাম একটু, তাও দোকানটায় চা খেয়েছি কিন্তু গা তো ভিজা আমার। তারপরে তার আগে আমি পনির নিয়েছিলাম, একটু ছোলা নিয়েছিলাম, একটু ছোলা মাখা খাবো, তখনও বৃষ্টি হয়নি, বৃষ্টিটা শুরু হলো ওই দোকানটা থেকে বেরোবো, ব্যাস শুরু হয়ে গেল বৃষ্টিটা। তো খুব অসুবিধা হয়েছে তো আমার। তারপর বাড়িতে এসে একটু ঠান্ডা হলে তো একটু গরমও লাগছে, এসে আমি হাত মুখ ধুয়ে ডেটল দিয়ে, তার মধ্যে আমি দিতে পারি না সর্ষের তেল গায়ে, আমার অ্যালার্জিটিক তো। হ্যাঁ, তার আগে কয়েকদিন ধরে আমি বলছি আমার এরকম হচ্ছে মাথা ব্যথা, বলতাম না মাথা ব্যথা করছে, মানে কয়েকদিন, তার আগে একদিন বাজারে গিয়ে ভিজেছি বললাম না, এই সব নিয়ে অনেক দিন থেকেই শরীরটা খারাপ ছিল, পেট ব্যথা করছিল, পিঠ ব্যথা করছিল, হাত পা ব্যথা করছিল, মানে ভিতরে জ্বর, বাইরে আসছে না জ্বরটা, এদিকে আমি প্যারাসিটামল খাইনি। তারপরে যাই হোক কালকে এসে তারপর একটু ছোলা খেয়েছি, আমারও ভুল হয়েছে, সে ছোলা পাকা খেতেই পারি, তার মধ্যে জানো তো আমি মশলাপাতি খাই না, টক খাই না। হ্যাঁ, আমি একটু একটু লঙ্কা, তাও লঙ্কাও খাই না। হ্যাঁ, তো আমি বলেছি ওইভাবে দিই, তো যেহেতু অঙ্কুরিত ছোলা আমার একটু ভালো লেগেছে খেতে, বুঝেছো তো, অঙ্কুরিত ছোলাটা দেখে আমার খুব ভালো লাগে খেতে। তারপরে সেটা আমি খেয়েছি। তারপর ভুল আমার কী হয়েছে, রাত্রেবেলা আমি একটু ডাল ভাত খেয়েছি, শুধু ডাল ভাত না, ডাল ভাত একটু বড়া, আমার অন্য কিছু খেতে ইচ্ছা করছে না, বুঝতে পেরেছো। তো মানুষ তো ডাল ভাত কী এমন, মানে মুসুরির ডাল ভাত আর বড়া একটা, মানে কাঁকরোলের মা ভাবলো কি একটু বড়া করে দেখি তো কেমন স্বাদ হয়, সবসময় তো, কারণ এত বড় বড় বীজ মা সিদ্ধ করে একটু হালকা করে বড়ার মতো করেছে, সেটুকুনি খেয়েছে, এটুকু না খাওয়ার খেয়েছে, এরকম খাওয়ার পরে যদি পেটে কিছু, ওই পেট থাকাচ্ছে না থাকা ভালো, আমি নিজেই বলি। তারপরে আজকে দেখে এরকম এরকম করছে, তখন আমি চিন্তা করলাম আমার আর কী খাওয়া পড়েছে, না বাইরের খাওয়া আবার কিছুই করেনি। তারপর দেখলাম যে ঘরের মধ্যে যখন আমি খেয়েছি, মা বলেছিল এত ডাল খাস না, এত ডাল মানে কি রাতে কিন্তু ডাল খাস না, তোর বাবার কিন্তু হ্যাবিট নেই, তখন কি ডালটা নষ্ট হবে, আর মানুষ ভাত ডাল খায় না বলো, আসলে আমাদের স্যুট হয় না, বুঝলি না, গম ডাল এগুলি আমার স্যুট করে না, এই জন্য আমি ডালের কোটিং, গমের কোটিং, মানে আটার কোটিং দিয়ে, ময়দার কোটিং দিয়ে যে সিঙ্গারা টিঙ্গারা আমি খেতে পারি না, ডাল এত আমার স্যুট করে না। তো মানুষ খায়, একটু স্বাদ বদলের জন্যই খেয়েছি, কারণ আমার মুখ পুরো তিতে। আর আমি 2-3 দিন ধরে কী খাই, একটু উচ্ছে, কাঁচকলা, এমনিতে আমাদের রোজই উচ্ছে কাঁচকলা সেদ্ধ দেয়, হ্যাঁ, পেঁপে উচ্ছে কাঁচকলা কখনো মানে অল্টার করে সেদ্ধ দেয়। আমি বলছি না আমার মুখে তিতা তিতা, আসলে আমার অনেক দিন ধরেই জ্বর বুঝেছো তো, মানে ভিতরে জ্বর, গায়ের জোরে চলে যাচ্ছি, তোমার যতক্ষণ আমি ভেটকি মেরে পড়ি ততক্ষণ আমি মানে কোনো কিছুকে কোনো কিছু মানি না, যখন একটা ভেটকিয়ে পড়ি তখন হচ্ছে পড়েছি। তো আমার তো মুখে তিতা তিতা, আমি না কিচ্ছু খেতে পাচ্ছি না। তারপরে আমি ভাবলাম কি যে দেখি তো লোকে কী সুন্দর আলু সেদ্ধ টালু সেদ্ধ একটু সর্ষের তেল দিয়ে মেখে খাই, আমি জীবনে কোনো দিন আর এসব সর্ষের তেল দিয়ে মেখে আমি খাই না, সর্ষের তেলটা আমার স্যুট করে না, এটা আমার বাবারও, আর আমি স্বাদও পাই না, বলতে পারো আমি একটু মাখন দিয়ে মেখে স্বাদ পাই, কিন্তু মাখনে এখন গন্ধ নেই, একটু ঘি পাই, ঘি দিয়ে খাই, তাও ঘিটা যদি একটু ভালো হয়, একটু গন্ধ থাকে, মানে গন্ধ হলে আমি এই ঘিটা দিয়ে খেতে পারো, মানে বলতে পারো গন্ধটা দিয়েই খাই, বুঝতে পেরেছো তো, সে এত ঘিও আমার লাগে না। তো কয়েকজন বলছে ঘি দিয়ে খাবো না, একটু দেখি তো সর্ষের তেল দিয়ে, কী ইচ্ছা হলো একটু সর্ষের তেল দিই, তা সর্ষের তেল দিয়ে কী খেয়েছি, কাঁচকলা আর উচ্ছে সেদ্ধ খেয়েছি, উচ্ছে না করলা আছে না, এই যে আর কি বড়ো বড়ো যেগুলো, উচ্ছে তো ছোটো যেগুলো একটা হাবড়া বলছি, মানে বাজারে এখন যেগুলি বড় বড় হয় সেগুলো, তো সেদ্ধ মেখে খেয়েছি, ওইটা মেখে একসাথে মেখেছি, এমন না যে এটা ওটা মেখেছি সেটা না, কাঁচা পেঁয়াজ না কিছু না, মানুষ তো কিন্তু পেঁয়াজ টেয়াজ দিয়ে পাশে টিয়ে নিয়ে খায়, আমি তো তাও খাই না অ্যালার্জির জন্য, আর আমার ভালোও লাগে না। হ্যাঁ, পেঁয়াজের গন্ধটা আমার ভালো লাগে না। হ্যাঁ, তো পেঁয়াজ রসুনের একসাথে কোনো একটা রান্নার গন্ধ ঠিক আছে, কিন্তু শুধু কাঁচা পেঁয়াজের গন্ধটা আমার ভালো লাগে না। হ্যাঁ, তো অনেক খাক, আমি অনেকে না করছি না, কিন্তু আমার ভালো লাগে না। হ্যাঁ, আমি খাই না। তো এইটুকুনি খেয়েছি, একটুখানি ভাত দিয়ে 2-3 দিন খেয়েছি, তারও কারণ আছে, যে আমার নাক টানছিল, মানে সর্দি লাগছিল, আর আমি তো ডাইরেক্ট নাকের কানে তেল দিই না, আমার অ্যালার্জি ওঠে, এখন মানে একটু সর্ষের তেল দিয়ে খাই, শুনেছি নাকি বুকের টুকের যেটুকুনি
ছ্যাঁকছাকানি থাকে, জ্বরজারি নাকি বেরিয়ে যায়, লোকে বলে না নাভিতে তেল দাও, ঠ্যাঙ্গে তেল দাও, আমি একটু একটু খাই, অনেককেই দেখেছি সর্ষের তেল দিয়ে ঝাল ঝাল করে আলু সেদ্ধ ঝাল ঝাল করে, না আমার লোভ লাগে না, আমি জাস্ট একটু স্বাদ বদলের জন্য, যেহেতু আমি খেয়ে দেখেছি আমার ওগুলো এত